বিসমিল্লাহির রহমানির রহিম। পাগড়ি পরে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এই মর্মে কোন জয়ীফ হাদিস নেই, সহিহ তো নেই, জাল হাদিস। একটা জাল হাদিস রয়েছে যে সলাতুন বে আমামাতিন তাদিলু ৭০ সালাতান, হ্যাঁ, পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ বেশি সওয়াব। জামাতে কষ্ট করে নামাজ পড়লে ২৫-২৭, আর শুধু পাগড়ি পড়লে ৭০। কথাই বলছে যে জাল। একটা লোক কষ্ট করে রাতের অন্ধকারে, ফজর অন্ধকারে বাড়িতে নামাজ পড়লে ১ গুণ, হ্যাঁ, আর মসজিদে পড়লে ২৭ গুণ, আর পাগড়িটা পরে নিলে ৭০ গুণ। যুক্তিসঙ্গত? জাল হাদিস, এটা জাল কথা, শুনে রাখেন ভালো করে, সহিহ নয়। পাগড়ি সুন্নাত নয়, পাগড়ি হচ্ছে অভ্যাস, সুনানুল ইবাদা নয়, সুনানুল আদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অভ্যাসগত জিনিস ছিল, যেমন চুল রাখা, বড় চুল রাখা। এটা যদি ইবাদতের সুন্নত হইতো তো আমি রাখতাম আমার আগে। এটা যদি ইবাদতের সুন্নত হইতো আবু বকর, উমর, উসমান, আলী রাখতেন। কোন প্রমাণ আছে যে আবু বকর, উমর, উসমান, আলী ৪ খলিফার চুল ওই রকমই বড় ছিল যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল? তাহলে আমাদের দেশের মৌলভী সাহেবের যে বলে যে বাবরি চুল, এটা সুন্নতি চুল, কোথায় বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে অভ্যাসগত আদর্শ। এটা অভ্যাসগত আদর্শ, এটা আমাদের জন্য করণীয় না, হ্যাঁ, বর্জনীয় না, কিন্তু করলে করতে পারেন। এটা যে ইবাদত আর এতে একটা বড় নেকি, ওই রকমই যেমন আপনি দাড়ি রাখলে না, দাড়ির সাথে টুপিকে মিলিয়ে দিচ্ছে। আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিতে। দাড়ি হচ্ছে ইসলামের পরিচয়, ওয়াজিব, সুন্নত নয়। সুনানুল ইবাদাও না, সুনানুল ইবাদার উপরে হচ্ছে ওয়াজিব, বুঝতে পারছেন না? আর টুপি, মাথা ঢাকা অথবা পাগড়ি, এগুলি হচ্ছে সুনানুল আদা, অভ্যাস। আপনি কি বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পাগড়ি পরতেন আর আবু জাহাল, আবু লাহাব, আরব মুশরিক মক্কার লোকেরা পাগড়ি পরতো না? হ্যাঁ, বলছেন না কেন? কোনো প্রমাণ নেই, একই রকম লেবাস ছিল। আর একটা প্রশ্ন করি, তাহলে আরো ক্লিয়ার হবে। একটি কেউ দলিল দিতে পারবেন যে একজন অমুসলিম যেমনই নবীর কাছে এসে কালেমা পড়তো তখনই তাকে বলতেন ড্রেস চেঞ্জ করো, তোমার ওটা মুশরিক ড্রেস ছিল, এখন মুসলিম ড্রেস পরো? আছে? এটা আমার লেবাসের পোশাকের আলোচনাতে এই পয়েন্ট আমি এর আগে বলেছি। আর অনেক সময় এরকম বলি যাতে একটু মাথা ঘুরে এই গোনা মোল্লা দেয় যে না, এগুলো এটা হচ্ছে ইসলামিক পোশাক। না, পোশাক আরবরা যেই পোশাক পরতো ওই পোশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, ব্যাস। ধর্মীয় পোশাক না হয়, তাহলে ধর্মীয় গায়র মুসলিমের, অমুসলিমের ধর্মীয় পোশাক থেকে বাঁচবেন। হিন্দুদের যেই রংটা আছে ধর্মীয় মন্দিরে, হ্যাঁ, সাধু সন্ন্যাসীদের, ব্রাহ্মণদের, হ্যাঁ, পুজো পাঠের ক্ষেত্রে ওইটা বর্জনীয়, চলবে না। খ্রিস্টানদের ওই রকম যদি বিশেষ পোশাক থাকে, তাদের ওই যারা ধর্মগুরু অথবা তাদের যারা মানে চার্চের সেবক সেবিকা, তাদের না, ওগুলো পোশাক চলবে না, ওটা চলবে না, ধর্মীয় পোশাক হয়ে গেল এটা, বুঝতে পেরেছেন? কিন্তু বাকি পোশাকের ক্ষেত্রে শরীয়তে অনেক স্বাধীনতা রয়েছে, অনেক স্বাধীনতা রয়েছে। টাকনার উপরে কাপড় থাকতে হবে, অমুসলিমদের মতো না হয়, মহিলার মতো কাপড় না হয়, পাতলা না হয় যাতে লজ্জা স্থান দেখা যায়, আর রান যাতে না খুলে যায়, নাভির নিচে না নেমে যায়, পড়েন আপনি। টাইট না হয় একবারে যে নামাজ পড়তে সেজদা রুকুতে কষ্ট হচ্ছে। এই 6টা-7টা শর্ত রয়েছে লেবাস, ইসলামিক লেবাসের জন্য, পুরা করে দিলে ইসলামিক লেবাস হয়, বুঝতে পেরেছেন? জি, কোনো পার্থক্য নেই যে কলমা পড়তেই চেঞ্জ। উমার যেদিন কাফের ছিল আলাদা পোশাক ছিল, যেমন এই কলমা পড়লে ড্রেস চেঞ্জ করো, করেন না? আমরাও করি না, এখানে কলমা পড়ে, হ্যাঁ, খাতনা করে, এখানে খাতনা ইসলাম, বুঝতে পেরেছেন? কিন্তু কখনো বলি না যে তুই হিন্দু ছিলি এখন মুসলমান হলি সুতরাং তোর প্যান্ট শার্ট চেঞ্জ কর না। হ্যাঁ, প্যান্ট শার্ট নাপাক থাকলে ধুইতে হবে, বুঝতে পেরেছেন? জি, ধর্মীয় পোশাক থাকলে ছেড়ে দিতে হবে। মহিলাদের পোশাক পরে আছে, ছেড়ে দিতে হবে। মহিলাদের মতো চুল লম্বা করে আছে, কেটে ফেলতে হবে, হ্যাঁ, কেটে ফেলতে হবে।